সেই ফিলিস্তিনের মধ্যে অন্যায়ভাবে ইহুদি গোষ্ঠী যেভাবে মুসলমান নিধন করছে, তোমরা সেই জায়গার মধ্যে তোমাদের সেই একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত তোমরা আনতে পারোনি। ঠিক কিনা বলেন? কিসের হিউম্যানিটি তোমাদের? কিসের হিউম্যানিটি? তোমরা হলো সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস হলো তোমরা। তোমরা হলো মানুষের সম্পদ গ্রাস করে খাচ্ছ, আর মানুষদের তোমরা মানবতা শিক্ষা দিচ্ছ। সম্মানিত সুধী, আজকে দেখুন যে কাজগুলো বাংলাদেশের মধ্যে হচ্ছে, এই কাজগুলো হওয়ার মূল অর্থ হলো একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। এই অকার্যকর রাষ্ট্র যদি এটা যদি হয়ে যায়, তাহলে এখানে বিজাতিরা আফগানের মতো আসবে, এখানে আসবে সেই ইরাকের মতো তারা আসবে খবরদারি করার জন্য। ঠিক কিনা বলেন? তখন আপনি মসজিদের মধ্যে মাইক চালাতে পারবেন না, মসজিদের মধ্যে আপনি ভালোভাবে ইবাদত বন্দি করতে পারবেন না। আপনারা দেখেছেন সে সাদ্দামকে, প্রেসিডেন্ট সাদ্দামকে হত্যা করার পরে সেই ইরাকের মধ্যে বাগদাদ নয়, সারা ইরাকের মধ্যে মুসলমানরা মসজিদের মধ্যে শান্তিতে ইবাদত করতে পারে না। ঠিক কিনা বলেন? জুমার দিনে বোম্পিং করা হয়েছে, জুমার দিনে মসজিদের মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে। এরকম ঘটনা ঘটতে 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 দেশটাকে ধ্বংস করে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এরা আমাদেরকে শিক্ষা দেয় মানবতা, এরা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা তোমরা দিবে? তোমরা নিজেদের তো শিক্ষা নেই। সম্মানিত সুধী, আজকে তারা আমার এই যে দেখেন মোল্লা মুন্সিরা যদি এরকম ইসলাম বিরোধী কাজ করে, সাধারণ মানুষটা কি করবে বলেন? সাধারণ মানুষটা কি করবে? একটা লোককে কবর থেকে উঠে তারা পোড়াই দিল, এটা কি কোনো কথা হলো? এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, সকল বলেন আমিন। আমাদের দেশের উপর আল্লাহ পাক খাস রহমত এবং বরকত নাযিল করুক, সকল বলেন আমিন। এই কিছু ইহুদি নাসাররা কিছু লোককে ঢুকাই দিয়েছে, কিছু মোল্লাদেরকে কিছু পয়সা দিয়ে দিয়েছে পকেটে, মোল্লারা নাচতেছে, বুঝছেন না? আজকে দেখবেন ওই মাজারে যায় হামলা করবো, আবার ওই মসজিদে যায় আগুন লাগাই দেব, আরেক জায়গার মধ্যে গিয়ে আপনার আগুন পোড়াই দেব। এটা হলো তাদের কাজ। এটা কি তাদের কাজ? তাদের কাজ কি? তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে বাঁচাই দাও না, তবে তো হয়ে যাবে, সমাজের মধ্যে শান্তি চলে আসবে। কিন্তু এটা না করে তোমরা কি করছো? তোমরা কবর থেকে লাশ উঠে পোড়াই দিচ্ছ, মসজিদের মধ্যে আগুন দিয়ে দিতেছ, আরেক বেটার গাছের থেকে ফল খাইয়ে নিচ্ছ, আরেক বেটার গাছ ট্রাকের মধ্যে করে নিয়ে যেতেছ, আরেক বেটার থাল বাসন থালা বাসন সহ যা আছে সব ট্রাকে করে নিয়ে যেতেছে। এটা কি ইসলাম সাপোর্ট করে? করে কিনা বলেন? এটা তো হক্কল ইবাদ, সুস্পষ্ট হক্কল ইবাদ। হক্কল ইবাদ তো আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত সুধী, মনে রাখবেন এই সময়ের মধ্যে সবচেয়ে বিভ্রান্ত হলো আলেম সমাজ। আল্লাহ পাক যেন সে ধরনের তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে। এবং আল্লাহ পাক বলছেন তোমরা আনুগত্য স্বীকার করো আল্লাহ ওয়া আতিউর রাসূল এবং রাসূল উলুল আমরি মিনকুম। এখানে উলুল আমর কারা? উলুল আমর হলো আপনার মাযহাব, উলুল আমর হলো হক্কের রাব্বানি আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ বলেন। আজকে মাযহাব বিরোধী কথা বলে, আজকে তরিকত বিরোধী কথা বলে, আজকে বলে কোরআনের আইন, কোরআনকে আমরা মানি, আমি কোরআন ছাড়া কিছু মানি না। আজকে আপনি বলেন তো, যদি কোরআনকে শুধু যদি সে মানে সুন্নাহ বাদী, সে কি মুসলমান? মুসলমান হতে পারে না। কোরআন শরীফের মধ্যে বলা আছে, ইন্ডিকেট করা আছে, কিন্তু এটা বিশ্লেষণ হলো সুন্নাহর মধ্যে গিয়ে হচ্ছে। সুন্নাহকে বাদ দিয়ে ইবাদত হবে না, কোরআনকে বাদ দিয়ে ইবাদত হবে না। কোরআন সুন্নাহর সমন্বয় হলো ইসলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, দুটি জিনিস থেকে যাচ্ছে, দুটি জিনিসকে তোমরা শক্ত করে দাও, বিচ্ছিন্ন হবে না, পথহারা হবে না, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে না। আসুন আমরা সকলেই মুসলমান, আমাদের পিতামাতা মুসলমান, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা পিতামাতা অনুসরণ করি, পিতামাতাকে যথাযথ সম্মান করি, ইজ্জত করি, তাদের ভরণ পোষণ নিশ্চিত করি, তারা যেভাবে সুখে থাকবে, তারা যেভাবে খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, এভাবে আমাদের সকলকে চলতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমাদের যুব সমাজকে আল্লাহ পাক সুসন্তান হিসেবে মঞ্জুর করুক, সকল বলেন আমিন। পরিশেষে আপনাদের সকলকে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে আওলাদ রাসূলের রক্ত থেকে বিনিময়ে, ইসলাম জিন্দা হয়েছে সেই ইমাম হোসেনের রক্তের বিনিময়ে, ইসলাম জিন্দা হয়েছে সেই জায়গার মধ্যে। ইয়াজিদও বলেছে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য আমরা আসছি। ইমাম হোসেন বললেন আমি আমার নানার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কারবালার ময়দানে আসছি। যুদ্ধ হয়েছে,
নামাজ হয়েছে, একামত হয়েছে, সব কিছুই হয়েছে, দুই কাফেলার মধ্যে হয়েছে, কিন্তু ইয়াজিদের নামাজের কোনো অস্তিত্ব নাই, তার নিজেরও কোনো অস্তিত্ব নাই, তার দেহেরও কোনো অস্তিত্ব নাই, তার নামেরও কোনো অস্তিত্ব নাই। এই ঘৃণিত নামটা সারা পৃথিবীর মধ্যে কোন মানুষ, কোন ইহুদি, কোন মুসলমান, কোন ধর্মের মানুষের নাম কেউ ইয়াজিদ রাখে না, ঠিক কিনা বলেন? আপনারা এই পর্যন্ত শুনছেন কোন ইহুদির নাম ইয়াজিদ রাখতে? কোন হিন্দু ধর্মাবলম্বী আমার ভাইয়েরা যারা আছে ওনাদের কোন সন্তানের নাম ইয়াজিদ রাখে? রাখে না। কোন বৌদ্ধিস্টরা রাখে? রাখে না। মুসলমানরা রাখে? রাখে না। এতই ঘৃণিত নাম যে নাকি আহমদ রাসূলকে হত্যা করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসো, আমার খাতিরে আমার আহলে বাইতকে ভালোবাসো। আহলে বাইতের ভালোবাসার নাম হলো হত্যা করা। ভালোবাসার নাম কি তাই? ইসলাম জিন্দা হয়েছে আল্লাহর রাসূলের আত্মত্যাগের বিনিময়ে। সেখানে আজান দুই দলের মধ্যে হয়েছে, সিজদা দুই দলে হয়েছে, কিন্তু ইয়াজিদের সিজদা আল্লাহ দরবারে কবুল হয়নি। ইমাম হুসাইনের সিজদা আল্লাহ দরবারে কবুল হয়েছে। আজাপুরা দরবার শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত মানুষের ঈমান, আকীদা, আমলকে ঠিক করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য, বিশেষ করে যুব সমাজ অত্যন্ত বিপদগামী। যুব সমাজকে আজকে সেই ইহুদি নাসরা তারা বিভিন্নভাবে কোপ দিয়ে তাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। এই যুব সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমরা যারা বিবেকবান আছি, আমরা যারা সমাজের মধ্যে নেতৃত্ব দানকারী আছে, আমাদের সকলে ঈমানের দায়িত্ব তাদেরকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। সেজন্যই দাদাপুরা দরবার শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে ইমাম হুসাইনের যুব কমিটি। এই হুসাইনের যুব কমিটির মূল যে আমাদের থিম সেটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহ ভিত্তিক আত্মনির্ভরশীল জাতি গঠন হলো আমাদের হুসাইনের যুব কমিটির মূল লক্ষ্য। হুসাইনের কমিটি বাংলাদেশ গুরু মুরব্বীরা আপনারা যারা আছেন, ইসলাম জিন্দা হয়েছে আর কারবালার ইমাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অসত্যের কাছে মাথা নত করেননি, কাফেরের কাছে মাথা নত করেননি, ইসলামকে ধ্বংস যারা করছে তাদেরকে কখনো সাপোর্ট করেননি। করছেন কি? রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনের শেষ রক্ত পর্যন্ত নিজের ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সকলকে সেই রঙে রঙিন হতে হবে। আজকে দেখুন রাসূলকে গালি দেয়, হৃদয়ের মধ্যে আঘাত আসে না, আমার মনের মধ্যে কষ্ট আসে না। কেন আসে না? আমার ঈমানের স্তর এতই নিম্নগামী, নিচে চলে গেছে, আমার অন্তরের মধ্যে সে অনুশোচনা আমার মধ্যে আসে না। মনে রাখতে হবে এখনো পর্যন্ত আমাদের ঈমান পরিপূর্ণ হয়নি। সম্মানিত সুধী, আগেরকার দিনে আপনাদের পূর্বপুরুষরা, আপনাদের দাদা, আপনাদের পদ্দাদারা যখন তারা দুরূদ শরীফ পড়তে তারা কেঁদে দিত, ঠিক কিনা বলেন? মিলাদ শরীফে তারা কেঁদে দিত, মসজিদের মধ্যে নামাজের পরে দুহাত তুলে তারা কেঁদে দিতেন। আজকে আমরা কত রকমের চেষ্টা করি, যখন ওয়াজের সময় হয় হুজুর সুললিত কণ্ঠে একজনকে দাওয়াত দিয়ে একজন কান্দায় আলায়, কান্দা তো আসেই না চোখের থেকে, ঠিক কিনা বলেন? আরে কান্দার জন্য কি আরেকজনকে আনতে হয়? কান্দার জন্য তো আমি নিজেই যথেষ্ট। আমি আমার সেই বাবা চার গুলোকে যদি আমি চোখের সামনে আমি হাজির করি, আমার পিতা, আমার দাদা, আমার দাদি, আমার বন্ধু বান্ধব সবাই তো চলে গেছে, আমি তো চলে যাবো। অন্তরের মধ্যে সেই ভয়টা যদি আমার থাকে, আমাকে কেউ কাঁদাতে হবে না, নেক্সট আর বেজদিন দিয়েও কাঁদতে হবে না, অটোমেটিকলি কাঁদতে এমনি আসবে, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু আসুন না, যদি আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে এলান আসে আগামী শুক্রবারে কিয়ামত হয়ে যাবে, এরকম একটা এলান যদি আসে, কোনো মানুষ খাওয়া দাওয়া খাবে, সব তো দুর্দিনের চলে যদি শুধু কাঁদবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, বাঁচার জন্য। এখন এরকম কোন নিশ্চয়তা আছে কি যে আমরা কালকে বেঁচে থাকবো? যে কোনো মুহূর্তে পাকড়াও হতে পারে। তাহলে যদি হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে সেই ভয়টা যদি থাকে, তাহলে কাঁদাতে জীবিত কাঁদানো দরকার। হুজুরকে কাঁদানোর জন্য ৭০,০০০, ৮০,০০০ টাকা, ৭০,০০০ টাকা, ২০,০০০ টাকা হায়ার করে আমি কাঁদতে হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দ্বীন প্রচার করছি কোনো বিনিময় ছাড়া, আমি তোমাদের থেকে কিছুই চাই না, ঠিক কিনা বলেন? ইমাম আবু জাফর রাহমাতুল্লাহ আলাইহি এই সামদিনার জমিনের মধ্যে মানুষকে তরিকত শিক্ষা দিয়েছেন, দ্বীন শিক্ষা দিয়েছেন কোনো বিনিময় ছাড়া, ঠিক কিনা বলেন? এরকম কি বলেছেন কি কখনো যে টাকা এত টাকা আমাকে দিতে হবে? বলেছেন কি কখনো? এটাই হলো সেই মদিনাওয়ালার সেই সঠিক রাস্তা, সেই পতাকা বাহনকারী, সেই সত্য দল আহলে সুন্নাত জামাতের আকীদা পতাকা বাহনকারী সেই হক্কানি রাব্বানি আউলিয়া কেরামরা তাই করে গিয়েছে, ঠিক কিনা বলেন? নিজে
যার জীবন সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন কোনো বিনিময় ছাড়া, ঠিক কিনা বলেন? আর আজকে যারা আপনাদেরকে এসে আল্লাহ করে খ্রিস্টানগুলো রাইসে কালকা এরা শুধু বেদাত শিক্ষা দিয়ে গেছে, বেদাত থেকে বাঁচা থাকবেন ভাই আপনারা, ঠিক কিনা বলেন? কোথাও যদি আমার ফুটবল থাকে, পাশে যদি কোনো আমাদের দাঁতি হুজুরে থাকে, তাহলে ওনাদের জমাতদের শুধু বয়ানে থাকে যে শিরকের ওয়াজ হয়, বেদাতের ওয়াজ হয়, যিনি রাজা বলে খ্রিস্টানদের করে থাকেন, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু শুধু এগুলোই শুধু শুনবেন, ওনারা মানুষকে পথ দেখান না, ওনারা মানুষকে পথ কষ্ট করে প্রতিদিন লাঞ্ছিত করে। সম্মানিত শুধু তারা এসে কি করছে? শুধু কাটছে, প্রথম করছে মহব্বত কেটে দিয়েছে। দুরূদ শরীফ পড়তেন আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, এটা বলে শিরক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ঠিক না? তো এটা বলতে এটা ঠিক আছে, ওটা কেটে দিয়েছেন, ঠিক না? এরপরে কি করছেন? নফল নামাজ কেটে দিয়েছেন, নফল শেষ হয়ে গেছে। তারপরে কি করছেন? জিকির আছে, জোরে জোরে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ তো জিকির। তারপরে কি করছেন? মুনাজাত দিয়েছেন নামাজের পরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, মুনাজাত দিয়েছেন, আল্লাহ মাফ করে দাও। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আমিন। এটা বন্ধ করে দিয়েছে, না মুনাজাত নাই, এটা বন্ধ হয়ে গেছে। আর কি করছেন? আর হলো আল্লাহকে মানবেন, একত্ববাদে বিশ্বাসী হবেন। আপনাদের এই মসজিদের মধ্যে শিরক হয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, আবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা হলো শিরক, ঠিক কিনা বলেন? এটা হলো ফালতু স্লোগান, এটা ভালো স্লোগান না, এটা বন্ধ করে দেন, বন্ধ হয়ে গেছে। তারপরে কি হয়েছে? ফরজ নামাজের পরে মুনাজাত বন্ধ হয়ে গেছে, আযানের পরে মুনাজাত বন্ধ হয়ে গেছে, কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে। এরপরে হলো নামাজ, যাই নামাজের পরে সবাই হাত তুলে মৃত ব্যক্তিদের জন্য দোয়া, এটাও বন্ধ হয়ে গেছে। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাইতুমুল মাইয়িতি ওয়া আখলিসু লাহু দুআ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজা শেষ করবে, তখন সাথে সাথে তার আত্মার মাগফিরাতের জন্য তোমরা সম্মিলিতভাবে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দোয়ার জন্য কোনো সময় নির্ধারণ করা আছে, আছে কিনা বলেন? আচ্ছা, এখন আমরা যদি দোয়া করি অসুবিধা আছে? আমরা মাহফিলের পর আপনি ঘরে যাই যদি আপনি দোয়া করেন, কোনো গুনাহ হবে? সারা রাত যদি আপনি দোয়া করেন, কোনো গুনাহ হবে? নাই। আল্লাহ পাক কি নিষেধ করছেন যে না এই সময় দোয়া করা জায়েজ নেই? এটা কি করছেন? করেন। সম্মানিত শুধু আমি তকরার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। আমার কথা হলো, আমরা যে যেটাই করুক করুক, আমরা আমাদের কথা আমরা বলে যাব। আর কেউ যদি সেটা গ্রহণ করে করবে, কেউ গ্রহণ করবে না, সেটা